প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ভোরে এভাবেই নগ্ন পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যায় আবাল বৃদ্ধ বনিতা। গভীর শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহীদদের। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২-১ দিন আগে পরে ছাড়া সারা বছরই কেন্দ্রীয় শহীদ মিনার থাকে অরক্ষিত। আমি গিয়ে সকালে দেখে এলাম বাদামওয়ালা চানাচুর থেকে শুরু করে আরও বহু কিছু। আর পরে শুনেছিও এবং এটা সত্য যে এখানে গাঁজা ভাঙের আড্ডা চলে। আশপাশের বাসিন্দারা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা মাদকসেবী থেকে শুরু করে ভাসমান মানুষের আবাসস্থলে পরিণত হয়েছে। এতে শহীদ মিনার এলাকার পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এই সন্ধ্যা হলে বিভিন্ন বখাটে ছেলেপেলেদের উদ্ভব ঘটে এবং অনেক অশ্লীল কাজ দেখা যাচ্ছে, অনেক অসামাজিক কার্যক্রম ঘটে। ৩ দিন আগে যে ঘটনা ঘটছে, ওপেনলি এখানে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ পথে মূল বেদিতে ওঠার বিধিনিষেধ সংবলিত সাইনবোর্ড থাকলেও সেখানে অবাধে চলাফেরা করে জনসাধারণ। কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণের জন্য ২ বছর আগে সুপ্রিম কোর্ট ৩ জন নিরাপত্তা কর্মী ও ৩ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নির্দেশ দেন ঢাকা সিটি কর্পোরেশনকে। তবে সেখানে গিয়ে পাওয়া যায়নি কাউকেই। দেখাশোনার জন্য লোক নিয়োগ করা হয়েছে এবং আদালতের নির্দেশে যে নির্দেশনাগুলো আছে সেগুলো ওখানে লিখিতভাবে ওখানে দেওয়া আছে। শহীদ মিনার আমাদের সবার। এখানে যে কমপ্লেনটা আসছে আমি আজকেই বলে দেবো এটাকে পরিচ্ছন্ন পরিষ্কার করে রাখতে, যাতে সেখানে যে পরিবেশটুকু রয়েছে সেটাকে ফিরিয়ে আনার জন্য। শুধু একটি দিনের জন্য নয়, বছরের প্রতিটি দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থাকুক পরিচ্ছন্ন। সবার চাওয়া এটাই। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা।